ঘটনার রাতে 1.5 ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন ডাক্তারি পড়ুয়া। এই যে 1.5 ঘন্টায় কি হয়েছে, কিভাবে কখন ঘটে সেই অপরাধ, সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্তদের নিয়ে তাই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। শুক্রবার রাতে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলেন তরুণী, তখনই কাছের একটি জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই রাতে তরুণী প্রায় 1.5 ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন। সময় ধরে ধরে বিস্তারিত ঘটনাক্রম তৈরি করতে চাইছে পুলিশ। বুঝতে চাইছে কি হয়েছে, কখন হয়েছে, অভিযুক্তদের কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে। মঙ্গলবার তরুণীর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। ঘড়ি ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তারপর আরেক অভিযুক্তকে নিয়ে একই জায়গায় যায় পুলিশ, তাকে নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে প্রথমেই পুলিশ নজর দেয় সিসি ক্যামেরার ফুটেজে। তরুণী যে মেডিকেল কলেজে পড়েন সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার বন্ধু ক্যাম্পাস থেকে বেরোন। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢুকেন ছাত্রীর বন্ধু। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান তিনি। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফিরেন তার বন্ধু। রাত 9:31 গার্লস হোস্টেলে ঢোকেন ছাত্রী। তদন্তকারীরা উত্তর খুঁজছেন, ঠিক কি হয়েছে এই 1.5 ঘন্টায়, কখন কিভাবে ঘটলো ঘটনা, অভিযুক্তরা যে বয়ান দিচ্ছে তার কতটা সত্যি। এই সব প্রশ্নের উত্তর পেতেই সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়া 5 অভিযুক্ত এবং ডাক্তারি পড়ুয়ার পোশাক ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। এদিন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন অভিযোগকারী তরুণী। নিউজ 18 বাংলা। আরজি করে ফের দুর্গাপুর হাইজ্যাক করতে চাইছে বিজেপি। নির্যাতিতার বাবাকে নিয়ে টানাটানি শুভেন্দু অভয়া মঞ্চের। কটাক্ষ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীরা। রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিবারের পাশে বিজেপি। আরজি করার সময়ও তাই অবস্থান বিজেপির। পাল্টা দাবি লকেট চট্টোপাধ্যায়। বিজেপি এখন আরজি করকে ইস্যু রাজনৈতিকভাবে বানাতে পারেনি। অভয়া মঞ্চ হাইজ্যাক করেছে। দুর্গাপুরে দেখলাম আরও বাজে ঘটনা। নির্যাতিতার বাবাকে হাইজ্যাক কে করবে, তার সাথে অভয়া মঞ্চ আর বিজেপি ক্যাডারদের মারামারি হচ্ছে। মানে অভয়া মঞ্চ বিজেপির বাবা, নির্যাতিতার বাবার ডান হাত ধরে টানছে আর বিজেপি বা হাত ধরে টানছে। এই রাজনীতির মধ্যে আমরা ঢুকবো না। আমরা চাই মেয়েটি সুস্থ হোক, মেয়েটি আবার পড়াশোনায় ফিরে আসুক। বিজেপি টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি করছে। এই দড়িটা, রাজনীতির দড়ি টানাটানিতে বিজেপির কপালে আলটিমেটলি শূন্যই নাচছে। এই রাজ্যের বুকে বিজেপি ক্ষমতা আসছে না। আরজি করে তো আমরা সবসময় আমরা এই আন্দোলনের সাথে ছিলাম। আমরা ডাক্তারদের সঙ্গে ছিলাম, আমরা পুরোপুরিভাবে তাদের পরিবারের সঙ্গে ছিলাম এবং এখনও আছি। কোনোভাবেই আমরা একজন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা বিষয়টাকে দেখেছি এবং এখনও আমরা দুর্গাপুরের এই মেয়েটির ঘটনাতেও আমরা কোনো রাজনীতি দেখছি না এবং আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবাই কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আমরা চাই।